মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে এটা আন্তর্জাতিক, এটা মাস্তানি, এটা গুন্ডামি। এই গুন্ডামি মাস্তানি কোনোভাবে কেউ বরদাস্ত করতে পারে না। রাষ্ট্র কিভাবে চলবে এটা কেবলমাত্র ইরানের জনগণই নির্ধারণ করবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে লড়াই করা যদি ঈমানের অঙ্গ হয়ে থাকে, ইরানি জনগণ আজকে সে কাজ করছে। ইরানের শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে। ইরানের শাসন ব্যবস্থা নিয়ে ইরানের সেখানে তাদের যে শাসকরা আছেন তারা সেখানে বাস্তবে গণতান্ত্রিক শাসন নাই, মানুষের গণতান্ত্রিক অধিকার নাই, এটা নিয়ে সমালোচনা আছে, আমাদের প্রতিবাদ আছে। কিছুদিন আগে 4 থেকে 5 হাজার মানুষ ইরানের শাসকদের হাতে হত্যা হয়েছে, কথা সত্য। কিন্তু একই সাথে এটা বলতে চাই, ইরানের শাসন ব্যবস্থা কি হবে, ইরান কোন পথে চলবে, রাষ্ট্রের আদর্শ কি হবে, মতাদর্শ কি হবে, রাজনৈতিক দিশা কি হবে, রাষ্ট্র কিভাবে চলবে, এটা কেবলমাত্র ইরানের জনগণই নির্ধারণ করবে। কোনো মার্কিন সাম্রাজ্যবাদ অথবা কোনো পুঁজিবাদী রাষ্ট্র, অন্য কোনো দেশ অথবা ইসরায়েলের মতন একটা জায়নবাদী, একটা বর্ণবাদী রাষ্ট্র কখনো ইরান সহ কোনো দেশের রাষ্ট্র রাজনীতি নির্ধারণ করতে পারে না। তারা বলে তারা নাকি রেজিম চেঞ্জ করতে চায়, সরকার পরিবর্তন করতে চায়। আপনারা সরকার পরিবর্তন করার কে? সরকার পরিবর্তন করবে দেশের মানুষ ও দেশের জনগণ। তারা যদি মোল্লাতন্ত্রকে পছন্দ না করে, তারা যদি এই মৌলবাদী শক্তিকে পছন্দ না করে, ইরানের মানুষ প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে, আন্দোলন করবে, তাদের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবে। কিন্তু অপর দেশে এসে আপনি শান্তি আর গণতন্ত্রের নাম করে যেভাবে দখলদারিত্ব কায়েম করছেন, কোনোভাবেই কোনো সভ্য গণতান্ত্রিক কোনো মানুষ এই দখলদারিত্ব, এই যুদ্ধবাজদেরকে কেউ ক্ষমা করতে পারে না। যেটা বলে শেষ করব, ইরানের এই ঘটনায় যদি আমরা প্রতিবাদ না করি তাহলে বাংলাদেশের মতন কোনো ছোট দেশ আমরাও কিন্তু নিরাপদ নয়। যে কোনো পরাশক্তি, যে কোনো বৃহৎ শক্তি, যে কোনো খোড়া অজুহাতে যে কোনো সময় আপনার উপর হামলা করতে পারে, তুলে নিয়ে যেতে পারে। আপনারা দেখেছেন কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে 36 সেনা নামিয়ে দিয়ে একটা ভেনেজুয়েলার মতন স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিভাবে তারা একটা তুলে নিয়ে যে মার্কিন দেশে তারা নিয়ে গেছে চোখ বেঁধে। কোনো সভ্য দেশে এ ধরনের, যেটাকে বলেছে আন্তর্জাতিক সন্ত্রাস, গুন্ডামি মাস্তানি, কোনো দেশ এই যুগে 21 শতাব্দীতে এই গুন্ডামি মাস্তানি কোনোভাবেই কেউ বরদাস্ত করতে পারে না। সেজন্য আমরা বলেছি বাংলাদেশের সরকারকে আজকে পরিষ্কার করে এই গুন্ডামির বিরুদ্ধে কথা বলা দরকার, এই সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। পাশাপাশি আমরা বলেছি যদি আমরা অবস্থান নিতে না পারি, পৃথিবীর কোনো ছোট দেশ, কোনো শান্তিকামী দেশ কেউ কিন্তু নিরাপদ নয়। সেজন্য আজকে উচিত হবে বাংলাদেশের মানুষের যেমন ঐক্য গড়ে তুলেছে, সরকারকেও মানুষের মনোভাব বুঝে এই হামলা, আক্রমণ, সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা পালন করা, একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বাংলাদেশের বার্তাটা পৌঁছে দেওয়া। যেখানে অন্যায় সেখানে বাংলাদেশের জনগণ এটা করতে যেয়ে এবং আজকে কোনো আন্তর্জাতিক নিয়ম কানুনকে ভ্রুক্ষেপ না করে তারা আজকে একটা জঘন্য অপরাধ তারা সংগঠিত করছে। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই হামলা আক্রমণের নিন্দা জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই জাতিসংঘ যারা এখনো পর্যন্ত কেবল আঙ্গুল চুষছে, জাতিসংঘকে সত্যি সত্যি যদি আন্তর্জাতিক একটা সংস্থা হিসেবে কাজ করতে হয়, অনতিবিলম্বে উচিত হবে ইরান এবং ইসরায়েলের এই হামলা আক্রমণকে বন্ধ করতে তাদেরকে বাধ্য করানো। আর বাস্তবে জাতিসংঘের পুনর্গঠন দরকার। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং কতিপয় রাষ্ট্র যাদের ভেটো ক্ষমতা আছে বাস্তবে থাকলেও এটা কার্যত একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 21 শতাব্দীতে জাতিসংঘ এখন আর দুনিয়ার কোথাও যুদ্ধ বন্ধে তাদের কোনো আমরা কাজ দেখি না, শান্তি স্থাপনও কার্যকর কোনো উদ্যোগ দেখি না। ফলে আজকে উচিত হবে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে এটাকে পুনর্গঠন করা। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে এটা আন্তর্জাতিক একটা মাস্তানি, এটা গুন্ডামি, এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাস এখন তারা তৈরি করছে। ফলে বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ, আমরা ইরানের এই আগ্রাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই অবস্থান ব্যক্ত করেছি। এর আগে
এরা যখন আফগানিস্তানে হামলা করেছে, ইরাকে যখন হামলা করেছে, ফিলিস্তিনে এরা যখন প্রতিনিয়ত হামলা, আক্রমণ, অপরাধ সংগঠিত করে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিক থেকে প্রতিটা ঘটনায় আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জায়নবাদী এবং সাম্রাজ্যবাদী হামলা আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠকে আমরা সোচ্চার করেছি। আমরা আজকে বলতে চাই, এই হামলা আক্রমণ কোনো সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনে না, এবং অনেক সময় এরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ ট্রাম্পের দলে যে রিপাবলিকান দলের বিরুদ্ধেও আজকে তারা এই যুদ্ধকে বন্ধের দাবি তুলছে।